সবকিছু ছেড়ে দেওয়া খুব সহজ। একটা সিদ্ধান্ত, একটা দুর্বল মুহূর্ত, আর তুমি থেমে গেলে, সব শেষ। কিন্তু একটু থেমে ভেবে দেখো, একটা কাচের গ্লাস ভাঙতে কত সময় লাগে? মাত্র কয়েক সেকেন্ড। একটা ছোট ধাক্কা, একটা ভুল, আর সব টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সেই কাচের গ্লাসটা বানাতে আগুনের তাপে গলতে হয়, বারবার আকার নিতে হয়, ধৈর্যের সঙ্গে গড়ে তুলতে হয়। তারপর তৈরি হয় একটা সুন্দর, স্বচ্ছ, ব্যবহারযোগ্য জিনিস। তোমার স্বপ্নটাও ঠিক তেমনই। তুমি রাত জেগে ভেবেছ, কষ্ট করে পরিকল্পনা করেছ, অনেকবার ব্যর্থ হয়েছ, আবার উঠে দাঁড়িয়েছ। এই সব কিছুর পরে যে স্বপ্নটা দাঁড়িয়ে আছে, সেটা কি এতই সস্তা? শেষবারের মতো আর একবার রিস্ক নিয়ে দেখো। হয়তো এইবারটাই সেই মুহূর্ত যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করে আছো। সব কিছু ছেড়ে দেওয়ার আগে আর একবার ভেবে নাও, আর একবার চেষ্টা করে দেখো, আর একবার মনে আশা জাগাও, আর একবার চেষ্টা করে দেখো। হয়তো এইবার সত্যিই তুমি সফল হবে। জীবনে কিছু মুহূর্ত আসে যখন সব কিছু থেমে গেছে মনে হয়। চারপাশে অন্ধকার, নিজের ভেতরেও এক ধরনের ভয় কাজ করে। যদি আবার ব্যর্থ হই, যদি আবার কষ্ট পাই, যদি এবারও কিছু না হয়। কিন্তু সত্যিটা হলো, এই ভয়টাই তোমাকে আটকে রেখেছে, তোমার সম্ভাবনাকে বন্দী করে রেখেছে। ভাবো তো, তুমি এতদিন যেটুকু সহ্য করেছ, যেটুকু লড়াই করেছ, এত কষ্টের পর যদি তুমি থেমে যাও, তাহলে কি সত্যিই সেটা ঠিক হবে? তুমি তো এত দূর এসেছো হার মানার জন্য না, তুমি এসেছো জেতার জন্য। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন, আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো, আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। শেষবারের মতো আর একবার ঝুঁকি নাও, কারণ এইবারটাই হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। হয়তো এইবার সত্যিই সবকিছু বদলে যাবে। হয়তো এইবার তোমার পরিশ্রমের ফল তুমি নিজের চোখে দেখতে পারবে। হয়তো এইবার আর তোমাকে মাঝপথে থেমে যেতে হবে না। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় আফসোসটা কি? আমি চেষ্টা করিনি। হ্যাঁ, ব্যর্থতা কষ্ট দেয়, মানুষ হাসে, নিজের ভেতরটা ভেঙে যায়। কিন্তু চেষ্টা না করার কষ্টটা আরও গভীর, আরও দীর্ঘস্থায়ী। তুমি যদি এবারও চেষ্টা না করো, তাহলে সারা জীবন মনে একটা প্রশ্ন থেকেই যাবে, যদি আমি আর একবার চেষ্টা করতাম, যদি আমি হাল না ছাড়তাম। এই যদিগুলোই একদিন তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে। তাই বলছি, আর একবার রিস্ক নিয়ে দেখো। জীবন এমন একটা খেলা যেখানে জেতার জন্য তোমাকে মাঠে নামতেই হবে। বাইরে বসে থাকলে তুমি কখনোই জিততে পারবে না। তুমি পড়ে যেতে পারো, এটা স্বাভাবিক। তুমি কষ্ট পেতে পারো, এটা বাস্তব। কিন্তু তুমি আবার উঠে দাঁড়াতে পারো, এটাই তোমার শক্তি। এইবার হয়তো আর তোমাকে থামতে হবে না। এইবার হয়তো তোমার পথটা একটু পরিষ্কার হবে। এইবার হয়তো আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন, যেটা এতদিন বন্ধ ছিল। জীবনের প্রতিটা বড় সাফল্যের পেছনে একটা বড় রিস্ক থাকে। যারা আজ সফল, তারা কেউই নিরাপদ পথে হাঁটেনি। তারা ঝুঁকি নিয়েছে, ভয়কে অতিক্রম করেছে, নিজের সীমা ভেঙে সামনে এগিয়েছে। তুমি যদি সবসময় নিরাপদে থাকতে চাও, তাহলে তুমি শুধু বেঁচে থাকবে, কিন্তু কখনো বড় কিছু করতে পারবে না। আর তুমি তো শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি, তুমি এসেছো কিছু একটা করে দেখানোর জন্য। একবার নিজের দিকে তাকাও। তোমার ভেতরে যে স্বপ্নটা আছে, সেটা কি এত সহজে মরে যাওয়ার মতো? তোমার চোখে সেই আগুনটা কি নিভে যাওয়ার মতো? না, তুমি তার চেয়ে অনেক বড়। তুমি হয়তো ক্লান্ত, হয়তো ভেঙে পড়েছো, হয়তো বারবার হেলে গেছো, কিন্তু এখানেই শেষ না। শেষ তখনই যখন তুমি নিজে সিদ্ধান্ত নাও, আমি আর চেষ্টা করব না। ততক্ষণ পর্যন্ত তুমি হেরে যাওনি, তুমি শুধু শিখছো। এইবার হয়তো আর তোমাকে পড়ে যেতে হবে না, কারণ তুমি আগের ভুলগুলো থেকে শিখেছ। এইবার হয়তো তুমি আরও শক্ত, আরও প্রস্তুত। কষ্ট পেয়েছ? ভালো, কারণ এই কষ্টই তোমাকে তৈরি করেছে। এই ব্যথাই তোমাকে এমন এক মানুষ বানিয়েছে যে আর সহজে ভেঙে পড়বে না। আর একবার রিস্ক নিয়ে দেখো, হয়তো এইবার তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। যখন সবাই বলবে হবে না, তখন তুমি নিজের ভেতর থেকে একটা আওয়াজ শুনবে, আমি পারবো। এই বিশ্বাসটাই সবকিছু বদলে দেয়। জীবন কখনোই সহজ হবে না, কিন্তু তুমি শক্ত হতে পারো। সমস্যা কখনোই শেষ হবে না, কিন্তু তুমি লড়াই করতে শিখতে পারো। তুমি যদি এবারও হাল ছেড়ে দাও, তাহলে তোমার গল্পটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি আরেকবার চেষ্টা করো, তাহলে হয়তো তোমার গল্পটা এমনভাবে শুরু হবে, যেটা সবাই একদিন উদাহরণ হিসেবে বলবে। ভাবো,
একদিন তুমি সফল হয়েছ। তখন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই শেষবারের মতো আরেকবার চেষ্টাটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তখন তুমি হাসবে আর বলবে, ভালোই হয়েছে, আমি হাল ছাড়িনি। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, ভয়কে নয়, নিজের স্বপ্নকে বিশ্বাস করবে, ব্যর্থতাকে নয়, নিজের প্রচেষ্টাকে গুরুত্ব দেবে। এইবার হয়তো সত্যিই জীবন বদলে যাবে। এইবার হয়তো তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। আর যদি নাও হয়, তবুও তুমি জানবে তুমি চেষ্টা করেছ, তুমি হাল ছাড়নি। আর এই গর্বটাই তোমাকে একদিন জিতিয়ে দেবে। শেষবারের মতো আর একবার রিস্ক নিয়ে দেখো, কারণ এইবারটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। নিজেকে একটা সুযোগ দাও, নিজের স্বপ্নকে একটা সুযোগ দাও। তুমি পারবে, ইনশাল্লাহ তুমি পারবেই। যে এক মুহূর্তের হতাশায় তুমি সেটাকে ভেঙে ফেলবে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো যখন তুমি সবচেয়ে কাছাকাছি থাকো ঠিক তখনই হাল ছেড়ে দেওয়া। তুমি হয়তো বুঝতেই পারছো না এই মুহূর্তটা, এই কষ্টটা, এই চাপটাই হয়তো তোমাকে তোমার গন্তব্যের একদম কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, ক্লান্ত লাগবে। হ্যাঁ, মনে হবে আর পারছো না। হ্যাঁ, মনে হবে সব কিছু ছেড়ে দিয়ে শান্তিতে থাকাই ভালো। কিন্তু সেই শান্তিটা আসলে কি? ওটা শান্তি না, ওটা হলো আত্মসমর্পণ। ওটা হলো নিজের স্বপ্নকে নিজের হাতেই মেরে ফেলা। তুমি কি সত্যিই সেটা করতে চাও? তুমি কি সেই মানুষটা হতে চাও যে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি চেষ্টা করিনি, তাই আমি হেরে গেছি? না, তুমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মনে রেখো, যে জিনিস ভাঙতে এক মুহূর্ত লাগে সেটা গড়তে লাগে বছরের পর বছর। তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার আত্মবিশ্বাস, এগুলো কোনো কাঁচের গ্লাস না যে একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে। এগুলো তোমার ভেতরের শক্তি, যেটা যত কষ্ট পায় ততই শক্ত হয়। তাই বলছি, স্বপ্নটাকে ভেঙে দিও না, স্বপ্নটাকে আবার জাগিয়ে তোলো। একবার চেষ্টা করে দেখো। একবার ভাবো, তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে আগামীকালটা কেমন হবে? একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একই আফসোস, একই যদি নিয়ে বাঁচতে হবে। কিন্তু তুমি যদি আজ আরেকবার চেষ্টা করো, তাহলে হয়তো কিছু বদলাবে, হয়তো একটা ছোট্ট সুযোগ আসবে, হয়তো একটা দরজা খুলবে যেটা তুমি আগে দেখতেই পাওনি। জীবনে বড় পরিবর্তনগুলো একদিনে হয় না, কিন্তু একটা সিদ্ধান্ত, আমি হাল ছাড়ব না, এই একটা সিদ্ধান্তই সব কিছু বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো, আমি অনেকবার চেষ্টা করেছি, আর পারছি না। কিন্তু সত্যিটা হলো, তুমি যতবার পড়ে গেছো ততবার তুমি শিখেছ। প্রতিটা ব্যর্থতা তোমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটা কষ্ট তোমাকে একটু একটু করে শক্ত করেছে। তুমি আজ যে জায়গায় আছো সেটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা তোমার লড়াইয়ের ফল। তাই এই লড়াইটা মাঝ পথে ছেড়ে দিও না। আর একবার জীবনটাকে নাড়া দিয়ে দেখো, নিজেকে আর একবার সুযোগ দাও। হয়তো এইবারই সবকিছু বদলে যাবে। মনে রেখো, পৃথিবীতে কেউই একবারে সফল হয় না। যারা আজ বড় কিছু করেছে তারা অনেকবার ভেঙেছে, অনেকবার হারিয়েছে, অনেকবার কেঁদেছে, কিন্তু তারা থামেনি। তুমি যদি থেমে যাও তাহলে তোমার গল্পটা এখানেই শেষ। কিন্তু তুমি যদি আবার উঠে দাঁড়াও তাহলে তোমার গল্পটা নতুন করে শুরু হবে। আর সেই গল্পটাই একদিন অন্য কাউকে অনুপ্রাণিত করবে। একবার নিজের ভেতরে তাকাও, তোমার সেই আগুনটা এখনো আছে, হয়তো একটু নিভে গেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওই আগুনটাকে আবার জ্বালাও। নিজেকে বলো, আমি পারবো, আমি আবার শুরু করব, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। স্বপ্নটা ভেঙে দিও না কাঁচের গ্লাসের মতো, বরং এটাকে লোহার মতো শক্ত করে তোলো। যত আঘাত আসবে ততই তুমি আরও শক্ত হবে। আর একবার চেষ্টা করে দেখো, আর একবার নিজের সীমা ভেঙে এগিয়ে যাও। হয়তো এইবারই সবকিছু বদলে যাবে। হয়তো এইবার তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে। আর যদি নাও হয়,
তবুও তুমি জানবে তুমি শেষ পর্যন্ত লড়েছ, আর এই লড়াইটাই তোমাকে একদিন জিতিয়ে দেবে। তাই থেমে যেও না, ভেঙে যেও না, কারণ তুমি কোনো কাঁচের গ্লাস না যে সহজে ভেঙে যাবে। তুমি সেই মানুষ যে বারবার ভেঙে গিয়েও আবার নিজেকে গড়ে তুলতে পারে। আর একবার, শুধু আর একবার চেষ্টা করে দেখো। ইনশাআল্লাহ এইবারটাই হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। হঠাৎ করে এই মানুষ অনেক কিছু বলে ফেলে, আমি এটা করব, আমি বড় হব, আমি সব কিছু বদলে ফেলব। এই কথাগুলো বলা সহজ, কারণ কথার জন্য কোনো মূল্য দিতে হয় না। কিন্তু বাস্তব জীবন কথাই চলে না। বাস্তব জীবন চলে ধৈর্য, সময় আর পরিশ্রম দিয়ে। তুমি চাইলে এক মুহূর্তে স্বপ্ন দেখতে পারো, চোখ বন্ধ করলেই নিজেকে বড় জায়গায় কল্পনা করতে পারো, কিন্তু সেই জায়গায় পৌঁছনো এত সহজ না। কারণ বড় হওয়া কোনো জাদু না, এটা একটা প্রক্রিয়া, একটা লম্বা যাত্রা। একটা গাছের কথা ভাবো, একটা ছোট বীজ থেকে শুরু করে সে ধীরে ধীরে বড় হয়। দিন যায়, মাস যায়, বছর যায়, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়ে নড়ে, তবুও সে দাঁড়িয়ে থাকে। কেউ তাকে একদিনে বড় হতে দেখে না, কেউ বলে না আজই গাছটা বড় হয়ে গেল, বরং বছরের পর বছর পরে মানুষ দেখে, ওহ কত বড় গাছ হয়ে গেছে। কিন্তু সেই গাছটা তৈরি হতে কত সময় লেগেছে, কত ঝড় সহ্য করেছে, কত কষ্ট পেয়েছে, সেটা কেউ মনে রাখে না। আর সবচেয়ে কঠিন সত্যটা হলো, যে গাছটা এত বছর ধরে বড় হয়েছে সেটা কাটতে কিন্তু কয়েক ঘন্টা বা কয়েক মিনিটই যথেষ্ট। একটা আঘাত, একটা কুড়াল, আর সব শেষ। এটাই জীবন। তোমার স্বপ্নও ঠিক সেই গাছটার মতো। তুমি হয়তো অনেক দিন ধরে সেটা গড়ে তুলছ, অনেক রাত জেগে ভাবছ, অনেক ব্যর্থতা সহ্য করছ। কিন্তু যদি তুমি এক মুহূর্তের সিদ্ধান্তে সব ছেড়ে দাও, তাহলে এতদিনের পরিশ্রমের মানে কি থাকবে? এই কারণেই বলা হয়, সিদ্ধান্ত কখনো তাড়াহুড়ো করে নেওয়া উচিত না। কারণ এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো জীবনের গল্প বদলে দিতে পারে। তুমি যখন ক্লান্ত থাকো তখন মন বলে ছেড়ে দাও। তুমি যখন ব্যর্থ হও তখন মন বলে আর পারবে না। তুমি যখন কষ্ট পাও তখন মন বলে এটাই শেষ। কিন্তু এই সব মনের কথা সবসময় সত্য না। মন দুর্বল হলে সিদ্ধান্তও দুর্বল হয়, আর দুর্বল সিদ্ধান্ত কখনো শক্ত ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তুমি কি কখনো ভেবে দেখেছ, যারা আজ সফল তারা কি কখনো ভেঙে পড়েনি? তারা কি কখনো হাল ছাড়তে চায়নি? চেয়েছিল, অনেকবার চেয়েছিল, কিন্তু তারা হাল ছাড়ার সিদ্ধান্ত নেয়নি। তারা জানত আজকের কষ্টই আগামী দিনের শক্তি, আজকের ধৈর্যই আগামী দিনের ফল। তাই তারা থেমে যায়নি। তুমি যখন বলো আমি আর পারছি না, তখন হয়তো তুমি তোমার শেষের কাছাকাছি। কারণ জীবনে অনেক সময় ঠিক তখনই ফল আসতে থাকে যখন তুমি ভাবো সব শেষ। তুমি যদি সেই মুহূর্তে থেমে যাও, তাহলে তুমি শুধু শেষটা দেখবে। কিন্তু যদি আর একবার এগিয়ে যাও, তাহলে হয়তো নতুন শুরু দেখতে পাবে। জীবন কোনো দৌড় না যেখানে সবাই একসাথে শেষ করে। এটা একটা লম্বা যাত্রা, যেখানে কেউ আগে কেউ পরে পৌঁছায়। কিন্তু যারা থেমে যায় তারা কখনোই পৌঁছায় না। তুমি কি সেই দলে থাকতে চাও? না, তুমি পারবে না। কারণ তোমার ভেতরে এখনো আগুন আছে। হয়তো সেটা ধীরে জ্বলছে, কিন্তু নিভে যায়নি। সেই আগুনটাকে আবার জ্বালাতে হবে। নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু সুযোগ দাও। তুমি যতবার পড়ে গেছো, ততবার তুমি কিছু শিখেছ। ব্যর্থতা আসলে শাস্তি না, এটা একটা শিক্ষা। যেটা তুমি আজ কষ্ট বলে মনে করছো, কাল সেটা তোমার শক্তি হয়ে যাবে। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবো, এই সিদ্ধান্ত কি আমাকে এগিয়ে নেবে নাকি আমাকে থামিয়ে দেবে? কারণ এক মুহূর্তের হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরো জীবনের আফসোস হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আজ ছেড়ে দাও, তাহলে কাল শুধু আফসোস থাকবে, আর একটু চেষ্টা করলেই হতো। এই আর একটুটাই সবচেয়ে বড় যন্ত্রণা। তাই আজই নিজেকে বলো, আমি থামব না, আমি ছেড়ে দেব না, আমি লড়ব। তুমি যদি গাছের মতো হও, তাহলে মনে রেখো, গাছ কখনো একদিনে বড় হয় না, কিন্তু একদিন সে আকাশ ছুঁয়ে ফেলে। তোমার জীবনও তেমনই। আজ হয়তো ছোট, আজ হয়তো কষ্টে ভরা,
আজ হয়তো কেউ বিশ্বাস করছে না, কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে যেতে পারে। শুধু তোমাকে থামতে হবে না। হঠাৎ করে বড় হওয়া যায় না, হঠাৎ করে সফল হওয়া যায় না, হঠাৎ করে সব কিছু পাওয়া যায় না। তার জন্য প্রতিদিন লড়তে হয়, প্রতিদিন চেষ্টা করতে হয়, প্রতিদিন নিজেকে ভাঙতে হয়, আবার গড়তে হয়। তুমি যদি আজ এই লড়াইটা ছেড়ে দাও, তাহলে তুমি নিজের ভবিষ্যৎকেই হারিয়ে ফেলবে। তাই আর একবার ভাবো, একটা ভুল সিদ্ধান্ত কি তোমার পুরো জীবন নষ্ট করবে? না, করবে না, যদি তুমি সচেতন হও। তাই সিদ্ধান্ত নাও শান্ত মাথায়, তাড়াহুড়ো করে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এক মুহূর্তের হতাশায় তোমার স্বপ্নকে শেষ করে দিও না। কারণ তোমার স্বপ্নটা অনেক কষ্টে তৈরি হয়েছে, অনেক রাতের চোখের জলে গড়ে উঠেছে। সেটা ভেঙে ফেলার জন্য নয়, সেটা পূরণ করার জন্য। তুমি যদি আজও লড়াই করো, তাহলে একদিন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে, আমি হাল ছাড়িনি। আর সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় জয়। তুমি হয়তো আজ বারবার হেরে যাচ্ছ, তাই মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, সব কিছু ছেড়ে দিই। মনে হচ্ছে চারদিক থেকে চাপ এসে তোমাকে চেপে ধরেছে। পরিবারের দায়িত্ব, ফ্যামিলির চিন্তা, প্রিয় মানুষের প্রত্যাশা, কাজের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব মিলিয়ে বুকটা ভারী হয়ে গেছে। রাতগুলো ঘুমহীন, দিনগুলো অস্থির। মনে হয় যেন তুমি একাই সব কিছু টেনে নিয়ে যাচ্ছ। এটা সত্যি, জীবন সহজ না। এখানে সবাই নিজের মতো করে লড়াই করছে। কিন্তু একটা জিনিস তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যতটা কষ্টে আছো বলে ভাবছ, তার থেকেও কঠিন পরিস্থিতিতে মানুষ বেঁচে আছে। চোখ খুলে চারপাশে তাকাও। রাস্তার পাশে ফুটপাত, একটা ছোট কাপড়, একটা কার্ডবোর্ড, একটা ছেঁড়া চাদর, সেখানেই কারো রাত কাটে। শীতের রাতে কাঁপতে কাঁপতে তারা ঘুমায়, গরমের দিনে রোদের নিচে পুড়ে যায়। স্টেশনগুলো দেখো, কেউ মাথার নিচে ব্যাগ রেখে শুয়ে আছে, কেউ দিনের শেষে না খেয়ে অপেক্ষা করছে। এই মানুষগুলোর কোনো নিশ্চয়তা নেই আগামীকালের, তবুও তারা বেঁচে আছে, লড়াই করছে। তাদের সাথে তুলনা করে তোমাকে ছোট করা না, বরং তোমাকে একটা বাস্তবতা দেখানো। তুমি যতটা ভেঙে পড়েছ বলে ভাবছ, তুমি আসলে ততটা খারাপ অবস্থায় নেই। তোমার মাথার ওপর একটা ছাদ আছে, তোমার সামনে কিছু না কিছু সুযোগ আছে। তুমি কথা বলতে পারো, ভাবতে পারো, চেষ্টা করতে পারো। এই জিনিসগুলোই অনেকের কাছে স্বপ্ন। তাই প্রশ্নটা এখানেই দাঁড়ায়, তুমি কিসের জন্য আফসোস করছো? হ্যাঁ, কষ্ট আছে, হ্যাঁ, চাপ আছে, হ্যাঁ, ব্যর্থতা আছে, কিন্তু এটাও তো সত্যি, তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার গল্প শেষ হয়নি। জীবন কখনোই শুধু কষ্ট দিয়ে তৈরি না, এটা কষ্ট আর সুযোগ দুটো মিলিয়ে তৈরি। তুমি যেদিকে তাকাবে, সেদিকেই তোমার বাস্তবতা তৈরি হবে। যদি তুমি শুধু কষ্ট দেখো, তাহলে জীবন কঠিন মনে হবে। আর যদি তুমি সুযোগ দেখো, তাহলে জীবন বদলাতে শুরু করবে। অনেক সময় মানুষ ভেঙে পড়ে কারণ তারা নিজেদের অবস্থাকে একমাত্র সবচেয়ে খারাপ বলে মনে করে। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার থেকেও কম সুবিধা নিয়ে তোমার থেকেও বেশি লড়াই করছে। তাহলে তুমি কেন থেমে যাবে? তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? সমস্যা না, সমস্যাকে বড় করে দেখা। একটা ছোট সমস্যাও যদি মাথায় পাহাড়ের মতো ভারী মনে হয়, তাহলে তুমি ভেঙে পড়বেই। কিন্তু যদি তুমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখো, তাহলে সেই সমস্যাই তোমাকে শক্ত করে তুলবে। তুমি আজ যেখানে আছো, সেটা স্থায়ী না, এটা একটা সময়ের অবস্থা মাত্র। আজ তুমি সংগ্রাম করছো, কিন্তু কাল হয়তো তুমি এই সময়টার কথা ভেবে হাসবে। শুধু একটা জিনিস দরকার, ধৈর্য। তুমি যদি গাছের কথা ভাবো, গাছ একদিনে বড় হয় না। সে দিনের পর দিন সূর্য, বৃষ্টি, ঝড় সহ্য করে। কিন্তু কেউ যখন দেখে, তারা শুধু বড় গাছটাই দেখে, তার কষ্ট কেউ দেখে না। তোমার জীবনও ঠিক তেমনই। আজকের কষ্টটাই তোমার ভবিষ্যতের শক্ত ভিত্তি। তুমি যদি আজ ভেঙে পড়ো, তাহলে তুমি তোমার নিজের ভবিষ্যৎকেই থামিয়ে দেবে। আর যদি তুমি আজও দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি নিজের জীবনকেই বদলে দিতে পারো। তুমি ভাবছো তুমি একা, কিন্তু বাস্তবতা হলো তুমি একা না। তোমার মতো আরও হাজার মানুষ প্রতিদিন লড়ছে। কেউ সফল হচ্ছে, কেউ মাঝপথে থেমে যাচ্ছে।
পার্থক্য শুধু একটা, কে হাল ছাড়ছে আর কে লড়ছে। তুমি যদি হাল ছাড়ো তাহলে তুমি সেই দলে চলে যাবে যারা শেষ পর্যন্ত পৌঁছায় না, আর যদি লড়াই করো তাহলে তুমি সেই দলে থাকবে যারা একদিন নিজের গল্প বদলে তেলে। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় জয় কি? টাকা না, সাফল্য না, বরং নিজের ভেতরের আমি পারবো না কথাটাকে জয় করা। যেদিন তুমি বলবে আমি পারবো, আমি চেষ্টা করব, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। তুমি আজ যেটাকে শেষ ভাবছো সেটা হয়তো শুরু হতে যাচ্ছে। তুমি আজ যেটাকে হার ভাবছো সেটা হয়তো ভবিষ্যতের জয়ের ভিত্তি। তুমি যদি শুধু চারপাশের কষ্ট দেখো তাহলে তুমি থেমে যাবে, কিন্তু যদি তুমি নিজের সম্ভাবনা দেখো তাহলে তুমি এগিয়ে যাবে। জীবন তোমাকে ভাঙতে চায় না, জীবন তোমাকে তৈরি করতে চায়। তাই প্রতিটা কষ্টকে সুযোগ হিসাবে নাও, প্রতিটা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নাও, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কখনো ছোট মনে করো না। কারণ যে মানুষটা আজ ভেঙে পড়েছে সেই একদিন শক্ত হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আজও লড়াই করো তাহলে ভবিষ্যৎ তোমাকে আলাদা চোখে দেখবে। তুমি হয়তো আজ কষ্টে আছো, কিন্তু তুমি থেমে গেলে কষ্টটাই জিতে যাবে। আর তুমি যদি এগিয়ে যাও তাহলে একদিন তুমি বলবে এই সময়টাই আমাকে বানিয়েছে। তাই এখনই সিদ্ধান্ত নাও, হাল ছেড়ে দেওয়া না, বরং আবার চেষ্টা করা। কারণ তোমার জীবন শেষ হয়ে যায়নি, এটা এখনো লিখিত হচ্ছে। হঠাৎ করে কিছুই বদলে যায় না। না তুমি একদিনে বড় হতে পারো, না তুমি একদিনে সফল হয়ে যেতে পারো, না তুমি একদিনে নিজের জীবনকে পুরোপুরি পাল্টে ফেলতে পারো। যে গল্পগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় দেখো, একদিনে সফল হয়ে গেল, হঠাৎ করে জীবন বদলে গেল, সেগুলোর পেছনের সত্যিটা কেউ বলে না। সত্যিটা হলো প্রতিটা বড় পরিবর্তনের পেছনে আছে অসংখ্য ছোট ছোট দিন, অসংখ্য নিঃশব্দ লড়াই, অসংখ্য ব্যর্থতা, কান্না আর ধৈর্য। জীবন কখনোই হঠাৎ করে পরিবর্তন হয় না। জীবন পরিবর্তন হয় ধীরে ধীরে, প্রতিদিন একটু একটু করে। ঠিক যেমন একটা নদী পাহাড় ভেঙে সমুদ্রের দিকে যায়, একদিনে না, বরং অসংখ্য দিনের ধৈর্য আর প্রবাহে। তুমি যদি সত্যিই তোমার জীবন বদলাতে চাও তাহলে তোমাকে হঠাৎ শব্দটা বাদ দিতে হবে। কারণ হঠাৎ করে বড় হওয়া যায় না, হঠাৎ করে ভালো মানুষ হওয়া যায় না, হঠাৎ করে সফল হয়ে যাওয়া যায় না। সব কিছুর জন্য লাগে সময়, লাগে চেষ্টা, লাগে নিয়মিততা। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাও তাহলে একদিন তুমি বুঝতেই পারবে না তুমি কতটা বদলে গেছো। একটা ছোট বীজের কথা ভাবো, মাটির নিচে পড়ে থাকে, কেউ দেখে না, কেউ খেয়াল করে না, কিন্তু সেই ছোট বীজই একদিন বিশাল গাছে পরিণত হয়। কেউ যখন সেই গাছ দেখে তখন তারা শুধু গাছটাই দেখে, কিন্তু কেউ দেখে না সেই অন্ধকার মাটির ভেতরের লড়াইটা। তোমার জীবনও ঠিক তেমনই। আজ তুমি হয়তো নিজের অবস্থায় খুশি না, আজ তুমি হয়তো নিজের উন্নতি দেখতে পারছো না, আজ তুমি হয়তো ভাবছো তুমি পিছিয়ে আছো, কিন্তু এটা শেষ না, এটা শুধু একটা শুরু। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করো তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে। জীবন পরিবর্তন মানে একদিনে সবকিছু বদলে ফেলা না। জীবন পরিবর্তন মানে প্রতিদিন একটু করে ভালো হওয়া। আজ একটু শেখো, আগামীকাল একটু চেষ্টা করো, পরশু একটু ধৈর্য রাখো। এভাবেই তৈরি হয় একটা নতুন জীবন। তুমি যদি ভাবো আমি একদিনেই সব ঠিক করে ফেলবো, তাহলে তুমি ভুল পথে আছো। কারণ বড় কিছু তৈরি হতে সময় লাগে। একটা বাড়ি তৈরি হতে যেমন দিন, মাস, বছর লাগে, ঠিক তেমনি একটা সুন্দর জীবন তৈরি হতেও সময় লাগে। কিন্তু সমস্যা হলো অনেক মানুষ শুরু করে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে। তারা চায় দ্রুত ফল, কিন্তু জীবন কখনোই দ্রুত ফল দেয় না। জীবন ফল দেয় তাদেরকে যারা প্রতিদিন চেষ্টা করে, যারা হাল ছাড়ে না, যারা ধৈর্য ধরে থাকে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করো তাহলে একদিন তুমি সেই মানুষটা হয়ে উঠবে যে মানুষটা তুমি হতে চেয়েছিলে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ জায়গা না, এটা তোমার যাত্রার একটা ধাপ মাত্র। তুমি যদি আজ থেমে যাও তাহলে এই জায়গাটাই তোমার পরিচয় হয়ে যাবে। কিন্তু তুমি যদি চলতে থাকো তাহলে এই জায়গাটা শুধু একটা স্মৃতি হয়ে যাবে। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোথা থেকে আসে? ছোট ছোট অভ্যেস থেকে। প্রতিদিন একটু পড়া, প্রতিদিন একটু চেষ্টা, প্রতিদিন একটু শৃঙ্খলা, প্রতিদিন একটু ধৈর্য। এই ছোট ছোট জিনিসগুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করে।
তুমি যদি প্রতিদিন নিজের দায়িত্ব নাও তাহলে ধীরে ধীরে তুমি শক্ত হয়ে উঠবে। জীবন তখন আর তোমাকে ভাঙতে পারবে না। তুমি যদি নিজের জীবনকে গুরুত্ব দাও তাহলে জীবনও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। কিন্তু যদি তুমি নিজেই নিজের জীবনের প্রতি অবহেলা করো তাহলে জীবনও তোমাকে পিছনে ফেলে দেবে। তুমি কি জানো সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য কোথায়? সফল মানুষ প্রতিদিন কাজ করে আর সাধারণ মানুষ অপেক্ষা করে ম্যাজিকের জন্য। কিন্তু বাস্তব জীবনে কোনো ম্যাজিক নেই। এখানে আছে শুধু পরিশ্রম আর ধৈর্য। তুমি যদি আজ শুরু করো হয়তো ফল পেতে দেরি হবে, কিন্তু একদিন তুমি ফল পাবেই। আর যদি তুমি অপেক্ষা করো পারফেক্ট সময়ের, তাহলে তুমি কখনোই শুরু করতে পারবে না, কারণ পারফেক্ট সময় বলে কিছু নেই। আজই সময়, এই মুহূর্তটাই সময়। তুমি যদি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চাও তাহলে ছোট থেকে শুরু করো। তোমার চিন্তা বদলাও, তোমার অভ্যেস বদলাও, তোমার চেষ্টা বদলাও, আর ধীরে ধীরে তুমি নিজেকে বদলে ফেলবে।